আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমরা সবাই জানি বাঙালিরা বিপ্লবী চেতনায় ভরপুর, তাই তো ছাত্ররা মানে না ঝড় বৃষ্টি রোদের দুপুর। 4ই আগস্ট আমাদের নিজস্ব ছাত্র ভাই আমি দুষ্কৃতিকারীরা আমি সন্ত্রাসীরা অস্ত্র ত্যাগ করে গুলিবর্ষণ করেছিল, সেটা আমাদের সবার মনে আছে। সেই দৃশ্য এখনো ছাত্র সমাজ ভুলতে পারে নাই। এর মধ্যে যদি আমরা আবার শুনি যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদের বিচার ছাড়াই তাদের ব্যবহার করা গেছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। আমরা এখানে আসার অন্যতম কারণ হচ্ছে শুধু মুন্সিগঞ্জ না, আজকে জামিন মঞ্জুর করে যে অবস্থান কর্মসূচি আমরা এখানে এসেছি, মানে এই না যে শুধু মুন্সিগঞ্জে আমরা অবস্থান কর্মসূচিতে আছি। সারা বাংলাদেশের সকল ছাত্র ভাইদের, সকল জনগণের এবং বাংলাদেশের সকল সচেতন নাগরিকরা আমি বলে দিতে চাই, আওয়ামী দুষ্কৃতিকারীদের, আওয়ামী সন্ত্রাসীরা যেখানেই পালিয়ে আছে আপনারা শনাক্ত করুন এবং বাংলাদেশের মানুষ হিসেবে, বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আপনার ছেলে সত্যাকে দমন করুন। আমাদের 4 তারিখ উত্তর ইস্তাম্বুল যেখানে আমরা ছিলাম, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, প্রশাসন জবাব দেয়, জবাব দেয়, জবাব দেয়, প্রশাসন জবাব দেয়, জবাব দেয়, জবাব দেয়। দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় justice, justice, we want justice. তখন আমরা দেখেছি 20-25 হাতে গুটি করে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিদেশি দেশে আশ্রয় নিয়ে, প্রশাসনের সাহায্য নিয়ে আমাদের নিজস্ব ভাই বোনের উপর গুলি চালিয়েছে। তখন দলের মতো কেউ ছিল না, এখন সবাই বাংলাদেশের সবাই ভালো মানুষ হয়ে গেছে। আমরা আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমরা বাংলাদেশের সবাই ভালো মানুষ হয়ে গেছে। তাই তো যারা মানব মামলা আছে তাদেরকে আমরা জামিন দেবো, কিছু না দেবো। আজকে আমি একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশে সব আওয়ামী খারাপ না, কিন্তু আওয়ামী লীগের প্রত্যেকটা দালাল খারাপ। বাংলাদেশে 99% আওয়ামী লীগ খারাপ থাকে, 1% ভালো আছে যারা মানুষের সেবা করছে, কিন্তু আওয়ামী লীগের দালাল একটা মানুষের ভুয়া করে যায়। কারণ আমি এটাই বলতে চাই সারা বাংলাদেশের মানুষের কাছে যে আপনার সচেতন নাগরিক হিসেবে আপনাদের ভাই বোনের কথা চিন্তা করে, আপনাদের সন্তানদের কথা চিন্তা করে তো আওয়ামী দুষ্কৃতিকারীদের এবং আওয়ামী সন্ত্রাসীদের আপনারা সত্যতা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণ পারবে ইনশাআল্লাহ, বাংলাদেশের ছাত্র সমাজ পারবে ইনশাআল্লাহ।